আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, গত 2 থেকে 3 দিন আগে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়োয়া হাওয়ার কারণে কিন্তু অনেকের পেঁয়াজ পড়ে গেছে। আর এই পেঁয়াজকে সোজা করার জন্য আপনারা বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক দেখতে পাবেন। তো কোনটা ব্যবহার করবেন তা নিয়ে কিন্তু একটা চিন্তায় আছেন। তো আমিও কিন্তু এই ধরনের একটা চিন্তায় ছিলাম। তো আমি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে আপনাদেরকে বলবো, সেসব ছত্রাকনাশক যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আমি আশা করছি আপনার জমির যেই পড়া পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু সোজা এবং ষাট হবে। আপনারা বিশ্বাসের সহিত আমার ভিডিওটা যদি দেখে ব্যবহার করতে পারেন, তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পেঁয়াজ কিন্তু সোজা এবং ষাট হবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ঝড়োয়া হাওয়া এবং বৃষ্টির কারণে পেঁয়াজ পড়ে না। পেঁয়াজ পড়ার কিন্তু আরও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আপনার পেঁয়াজের গাছ চিকন কিন্তু আপনার পাতাগুলো লম্বা, সেক্ষেত্রেও কিন্তু পেঁয়াজ পড়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার গাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে শক্তি নেই, অর্থাৎ শেকড় নেই। শেকড় না থাকার কারণে কিন্তু পেঁয়াজগুলো হেলে পড়ে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন সমস্যার থেকে কিন্তু একটাই সমাধান, যা পেঁয়াজকে সোজা এবং ষাট করবে। আপনার পেঁয়াজ পড়ার থেকে দূর করবে, শক্ত করবে। আপনার পেঁয়াজ সোজা এবং তীরের মতো খাড়া থাকবে। তো কোন ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলোই কিন্তু আমরা এখন দেখব। তো চলুন এক নজর দেখে আসি ছত্রাকনাশকগুলো। তো শুরুতে যেটা দেখছেন এটা হচ্ছে টিল 250 cc প্রপিকোনাজল গ্রুপ, সিনজেন্টা কোম্পানি। তো বন্ধুরা, এই গ্রুপের ছত্রাকনাশকটা পেঁয়াজকে শক্ত করতে এবং পেঁয়াজকে সোজা করতে ভূমিকা পালন করে। তারপরে আছে স্কোর ডাইফেনাকোনাজল গ্রুপ 250 cc। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির। তো এটাও কিন্তু পেঁয়াজের পাতাকে শক্ত করতে এবং সোজা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা চাইলে ডাইফেনাকোনাজল গ্রুপের এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আছে বন্ধুরা এক্সট্রা কেয়ার। এক্সট্রা কেয়ার হচ্ছে 300 ইসি ডাইফেনাকোনাজল এবং প্রপিকোনাজল। তো দুইটার অ্যাড আছে কিন্তু, ডাইফেনাকোনাজল এবং প্রপিকোনাজল। যেটা কিন্তু টিলের মধ্যে আছে প্রপিকোনাজল, আর স্কোর 250 ইসির মধ্যেও কিন্তু ডাইফেনাকোনাজল আছে। এটাও কিন্তু ভালো কাজ করে। আপনারা চাইলে এই এক্সট্রা কেয়ার ব্যবহার করতে পারেন হাইলাস কোম্পানির। তারপরে আছে নাটিভোতে কিন্তু টেবিকোনাজল এবং টাইফ্লক্সোস্টিবিন। তো এই দুইটা গ্রুপেরও কিন্তু কাজ হচ্ছে পাতাকে শক্ত করা এবং মজবুত করা এবং চকচকে করা। আপনারা চাইলে কিন্তু নাটিভোটা ব্যবহার করতে পারেন। এটা বায়ার কোম্পানির হচ্ছে একটা ছত্রাকনাশক, যা পাতাকে মজবুত করতে সাহায্য করে। এরপর আছে কম্বি টু কিন্তু ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি। তো এটারও কাজ হচ্ছে পাতাকে শক্ত করা এবং মজবুত করা, ডাইফেনাকোনাজল এবং প্রপিকোনাজল। এটাও কিন্তু টিল এবং স্কোরের সংমিশ্রণের মাধ্যমে তৈরি, কারণ টিলের গ্রুপও কিন্তু প্রপিকোনাজল আর স্কোরের গ্রুপও কিন্তু ডাইফেনাকোনাজল, তাই এটা ভালো কাজ করে। এবার আছে জল প্লাসটাও কিন্তু অনেক ভালো কাজ করে পাতাকে শক্ত করার জন্য, পেঁয়াজের গাছকে মজবুত করার জন্য। এটা হচ্ছে ডাইফেনাকোনাজল এবং টেবিকোনাজল। তো ডাইফেনাকোনাজল এবং টেবিকোনাজলের কাজ হচ্ছে পাতাকে শক্ত এবং মজবুত করা। তো বন্ধুরা, এই কতগুলো ছত্রাকনাশক আপনাদেরকে দেখালাম, এর মধ্য থেকে সবচাইতে কার্যকরী এবং ভালো ছত্রাকনাশক কোনটা, এটাই আপনাদেরকে কিন্তু সিলেক্ট করে দেব। তো শুরুতেই আমি কিন্তু রেখেছি সবচাইতে ভালো যেটা কাজ করছে বর্তমান, এটা হচ্ছে এক্সট্রা কেয়ারের মতো কিন্তু পেঁয়াজকে শক্ত করার মতো এবং সোজা করার মতো ছত্রাকনাশক কিন্তু আমি এখনও পর্যন্ত বাজারে দেখিনি। সবচাইতে ভালো কাজ করে, আগে থেকে কৃষকেরা অনেক ব্যবহার করে, ভালো রেজাল্ট আসে। তো এরপরে কিন্তু আমি জল প্লাসটাকে রেখেছি 2 নম্বরে, কিন্তু জল প্লাস। আপনারা জল প্লাসটা ব্যবহার করতে পারেন। শুধু গ্রুপটা দেখে নেবেন যে গ্রুপটা ঠিক আছে কিনা। তো গ্রুপ দেখে কিন্তু আপনারা নির্বাচন করতে পারবেন। তো 3 নম্বরে কিন্তু আমি স্কোর 250 ইসি যেটা, এটা রেখেছি, এবং 4 নম্বরে টিল। তো বন্ধুরা, আপনারা এই ধরনের এই 4টা আপনি সিলেক্ট করে দিলাম। এই 4টার মধ্যে যদি আপনারা কোনো একটা ব্যবহার করতে পারেন, তাহলে আমি আশা করছি আপনার যে পড়া পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু আবার সোজা এবং ষাট হবে। তো বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছত্রাকনাশকের সাথে আপনারা অবশ্যই কার্বনডাজিম অ্যাড করবেন। যে কোনো কার্বনডাজিম হলেই হবে।
যদি আপনারা এই 4টা ছত্রাকনাশক আপনাদেরকে সিলেক্ট করে দিলাম, যদি এক্সট্রা কেয়ার পান তাহলে এক্সট্রা কেয়ারের সাথে, যদি না পান তাহলে জল প্লাস যদি না পান তাহলে স্কোর 250 যদি না পান তাহলে টিল, যে কোনো একটার সাথে আপনারা কার্বনডাজিম পাউডার অ্যাড করে আপনারা স্প্রে করবেন, দেখবেন আপনার জমির যে পেঁয়াজগুলো আছে এগুলো সোজা এবং সাট হবে, কখনো আপনাকে আর চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার পরবর্তীতে আপনাদেরকে এমনই নতুন যেন টিপস দিতে পারি সে কামনায়। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।